হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের ইংলিশ ক্লাস 7-এর ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারাই এই থাম্বনেলটা দেখি ভিডিওটাতে ঢুকছো তারা আশা করি জানোই যে কি তোমরা অবশ্যই ক্লাস 7-এর ইংলিশের প্রথম চ্যাপ্টারের নিয়ে ডিসকাস করতে আসছো, আমাদের ডিসকাশনটা শুনতে। সো তোমরা যদি ইংলিশের আরও ডিটেইলভাবে একটা ভিডিও বানানো আছে আমাদের, যে ইংলিশের সবগুলো আমাদের যে চ্যাপ্টারগুলো আছে এখানে বা এক্সপিরিয়েন্স যেগুলোকে আমরা বলতেছি, এবার এই যে এইসব এক্সপিরিয়েন্সগুলো কোনটাতে কী আছে না আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করছি একটা ভিডিওতে। ওভারঅল এই বইটা কী হতে পারে, কী কী পড়তে হবে না পড়তে হবে। সো ওটা যদি তোমরা দেখতে চাও ওই ভিডিওটা, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে লিঙ্ক, আর সেই লিঙ্কে টিপ দিলে দেখতে পারবো ওই ভিডিওটা। তো চলো আমরা এখন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের প্রথম এক্সপিরিয়েন্স বা প্রথম চ্যাপ্টার দিয়ে। সো এখানের প্রথমটা হচ্ছে কি আমাদের এই ড্রিম স্কুল, ঠিক আছে। সো আমরা মূলত প্রথমেই এটা দিয়ে শুরু করব। সো আমরা যদি নিচে আগাই আমরা দেখতে পারবো যে কি, লুক এট দিস পিকচার অফ এ স্কুল, মানে কি এই স্কুলের এক পিকচারটা বা চিত্রটা দেখো, অ্যান্ড দেন রাইট 5 সেন্টেন্স অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপস। বা তুমি তোমার স্কুলের মধ্যে কোনো পেয়ার বা গ্রুপ করবা বা তৈরি করবা বন্ধুদের, আর এর ফলে তুমি তোমার যে বিদ্যালয় এই ছবিটাতে দেওয়া বিদ্যালয়ের যে 5টা জিনিস ভালো লাগতেছে সেইগুলো তোমরা একটা বাক্যে প্রকাশ করবে। এটা হচ্ছে কি তোমাদের 1.1-এর কাজ, ঠিক আছে। সো এখন মনে হয় মেবি আরেকটু ক্লিয়ারলি দেখতে পারবা। সো তোমরা হয়তো বা অনেকেই এইখানে এই 5টা জিনিস ইজিলি চিত্র দেখে লিখতে পারবা, আবার অনেকেই হয়তো বা পারবা না। সো তোমরা যারা পারবা না তোমাদের জন্য আমরা একটা ব্যবস্থা করতেছি, সেটা হচ্ছে কি আমরা তোমাদেরকে এখানে উত্তর লিখে দিব, আর সেই উত্তরটা তোমরা চাইলে তোমরাও ইউজ করতে পারো। আবার তোমরা যদি চাও ওই উত্তরটাই যে লিখতে হবে এরকম কোনো কথা না, তোমরা নিজেদের মতো করেও কোনো একটা নিজেদের মতো করে 5টা লাইন তোমাদের খাতে লিখে রাখতে পারো, ঠিক আছে। সো আমরা আমাদের 5টা ইয়ে দেখি। তো আমরা যদি যাই আমরাও এখন লিখবো, তোমরাও এই লেখাটা লিখে রাখো। তো প্রথমেই তোমাদেরকে আমি 5টা পয়েন্ট, আমাদেরই নাকি বলতে বলছে 5টা বাক্য লিখতে বলছে, তাই না? সো আমরা যদি নাম্বার 1 বাক্য দিয়ে লিখি, সো আমরা লিখবো যে কি, যেমন ধরো আমরা এই চিত্রটাতে আরেকবার যাই। চিত্রটা কোথায়? এই যে। সো চিত্রটার মধ্যে আমরা কি দেখছি যে এখানে ধরো একটা অনেক সুন্দর একটা গাছ আছে। সো আমরা ওই হিসাবে লিখতেই পারি যে আই লাইক দ্য ট্রিজ অফ দি স্কুল, ঠিক আছে। আই লাইক দ্য ট্রি অফ দ্য স্কুল। সেটা ধরো আমার প্রথম লাইন যেটা লিখলাম। এরপরে আমরা চলো যাই, আমরা চিত্রটার মধ্যে আরেকটা কি দেখতে পারি, যে তোমার এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল আছে, তাই না? সো আমরা এটাও লিখতে পারি যে আই অলসো লাইক দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন। এটাও আমরা লিখতে পারি যে আই অলসো লাভ দ্য ফ্লাওয়ার্স, আই অলসো লাভ দ্য ফ্লাওয়ার গার্ডেন অফ দ্য স্কুল, ঠিক আছে। এরপরে আমরা দেখি চিত্রের মধ্যে আর কি দেখা যায় সুন্দর। যেমন আমরা দেখতে পারতেছি কি এখানের বিল্ডিং, যেটা আমাদের এই যে বিল্ডিংটা একতলা, এই বিল্ডিংটা অনেক সুন্দর দেখতে। তো আমরা এটাও লিখতে পারি যে কি আই অলসো লাভ দ্য বিল্ডিং অফ দিস স্কুল, তাই না? অলসো লাইক দ্য বিল্ডিং অফ দ্য স্কুল। তারপরে চতুর্থতে যদি আমরা যাই, আরেকবার দেখে আসছি আমরা চিত্রটা। এই চিত্রের মধ্যে আমরা এটাও দেখতে পারতেছি যে এইখানের তোমার যে এই যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো কিন্তু দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে, তাই না? তো আমরা এটাও লিখতে পারি যে কি আই লাভ দ্য ক্লিন, আচ্ছা এক মিনিট, ক্লিন গ্রাস অফ দ্য স্কুল। পঞ্চমবারের মতো যদি আমরা আবার চিত্রটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে কি তোমার ওভারঅল বলতে পারো যে কি এখানকার যে পরিবেশটা, আমরা এখানে কিন্তু পরিবেশটা দেখতে পারি যে অনেক সুন্দর লাগতেছে দেখতে,
কোনো রকম বাজে কোনো ব্যাপার স্যাপার নেই, খুবই সুশৃঙ্খলভাবে তোমার স্কুল থেকে ছেলেমেয়েরা চলাফেরা করতেছে। সুন্দর একটা পতাকা আছে, সেই সাথে হচ্ছে কি আমাদের পরিবেশটাও গাছগাছালিতে পরিপূর্ণ, সুন্দর ঘাস আছে, ফুল আছে। সো আমরা এক ওভারঅল বলতেই পারি, যদি চাই এই সেন্টেন্সটাও আমরা লিখতে পারি যে তোমার আই অলসো তোমার লাভ দ্য এনভায়রনমেন্ট অফ দিস স্কুল। ঠিক আছে, সো আই অলসো লাভ দ্য এনভায়রনমেন্ট অফ দিস স্কুল। সো এই যে পাঁচটা বাক্য হয়ে গেল। সো এইভাবে আমরা যেরকম পাঁচটা বাক্য লিখছি, তুমি যদি চাও তুমিও অবশ্যই পাঁচটা বাক্য লিখতে পারো, তাই না? সো ওই যে কোনো পাঁচটা বাক্য তুমি যদি চাও আমাদের এখান থেকেও হেল্প নিতে পারো, বা তুমি যদি চাও তোমার নিজের মতো করেও লিখতে পারো, সমস্যা নেই। সো এটা হচ্ছে কি আমাদের মূলত 1.1, যেটা আমরা শেষ করে ফেললাম। এরপর যদি আমরা নিচে যাই, আমরা দেখতে পারবো কি 1.2-তে লেখা যে কি ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় কাজ করবা তুমি। আর আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল, যে নিচে কোন কোন সুবিধাগুলো তোমার বিদ্যালয়ে আছে, তাই না? ওকে, টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড টিক আন্ডার নো ইফ ইউ ডোন্ট। তোমার বিদ্যালয়ে এই যে নিচে যে প্রশ্নগুলো বলছিল, যদি তোমার বিদ্যালয়ে থাকে তাহলে তুমি টিক ইয়েসে টিক দিবা, যদি না থাকে নাতে টিক দিবা। আর তোমাদের সুবিধার জন্য একটা উত্তর দেখা দিচ্ছে, সেখানে ক্লিক ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি আমরাও এটা দেখাবো। তোমরা যদি চাও তোমাদের স্কুলে কি কি আছে তোমরা ওইভাবে দেখাবা, সবার উত্তরটা সেম হবে না, তাই না? কারো স্কুলে কিছু আছে, কারো স্কুলে কিছু নেই, হয়তো বা কারো স্কুলে প্লে গ্রাউন্ড আছে খেলার জন্য, বা কারো স্কুলে খেলার মাঠটা নাই। তো যার আছে সে ইয়েস দেখাবা, যার নাই সে নো দেখাবা। এভাবে করে যে যারটা কমপ্লিট করবা, তোমাদের সুবিধার জন্য আমরা পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। তোমরা যদি চাও আমাদের এখান থেকেও হেল্প নিতে পারো, ঠিক আছে? সো এখানে বলছে কি ডু ইউ হ্যাভ প্লে গ্রাউন্ড ইন ইউর স্কুল। সো আমাদের স্কুলে, হ্যাঁ আমি যে স্কুলে পড়ছি স্কুলে ছিল। পরে লিখছে কি ডু ইউ হ্যাভ গার্ডেন ইন ইউর স্কুল, হ্যাঁ আমার স্কুলে গার্ডেনও ছিল। পরে দিয়ে হচ্ছে কি, আচ্ছা টিকটা একটু বেশি বড় হয়ে গেছে। So, আমাদের স্কুলে একটা গার্ডেনও ছিল ভিতরে। আমি মূলত টুঙ্গি পাইলট স্কুল থেকেই পড়ালেখা করছি, সো ওখানে আমাদের গার্ডেন ছিল। আচ্ছা, সো লাইব্রেরি ইন ইউর স্কুল, হ্যাঁ লাইব্রেরিও ছিল আমাদের স্কুলে, যদিও অত বড় ছিল না। So, আমরা জাস্ট এখানে একটা দাগ দিচ্ছি, টিক, হ্যাঁ টিক করা দিয়ে যায়। আচ্ছা, এরপর লিখছে কি ডু ইউ হ্যাভ ক্যান্টিন ইন ইউর স্কুল, ইয়েস আই হ্যাভ ক্যান্টিন ইন মাই স্কুল, এটাও টিক দিলাম। আচ্ছা, ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুমস, হ্যাঁ আমাদের ক্লাসরুম অল টাইমই ক্লিন থাকে। এনাফ লাইট অ্যান্ড ইয়ার ইন ইউর ক্লাসরুম, হ্যাঁ ক্লাসের মধ্যে এগুলোও আছে। বলছে কি ডু ইউ হ্যাভ এ হোয়াইট অর ব্ল্যাক বোর্ড ইন স্কুল, এটা সবাই টিক দিবে, তাই না? যে তোমার সবার স্কুলে তো হয়তো বা কারো স্কুলে ব্ল্যাক বা কারো স্কুলে হোয়াইট আছে। আচ্ছা, আমরা উপরে একটা লাইন ছেড়ে রাখছি, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চ অর ডেস্ক, হ্যাঁ আমাদের এখানে কমফোর্টেবল আমাদের বেঞ্চও ছিল, ডেস্ক যেটা বেঞ্চ ছিল আসলে, সত্যি কথা বলতে গেলে ডেস্ক না। তো এরপরে কই ডু ইউ হ্যাভ কম্পিউটার ল্যাব, হ্যাঁ আমাদের এখানে কম্পিউটার ল্যাবও আছে। বলছে ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্টর ইন ইউর ক্লাসরুম, না আসলে আমাদের, আমি যে টাইমে পড়ছি ওই টাইমে মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল না, এখন আছে নাকি জানি না, বাট হয়তো বা নাই, আমরা নোই দিই। এটা আমি আমারটা লিখতেছি, তোমরা চাইলে তোমাদেরটা লিখতে পারো। আচ্ছা, 11 নম্বর যদি দেখি, আমরা দেখতে পারবো কি ডু ইউ হ্যাভ আ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন ইউর স্কুল, না আমাদের স্কুলে কোনো ওয়াইফাই নাই, সো আমরা না দেখাচ্ছি। এরপর হচ্ছে কি, তো যেখানে ছিলাম আর কি, যে পরেরটা যদি আমরা দেখি, আমরা দেখবো কি লেখা, ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেটস ইন ইউর স্কুল, হ্যাঁ অবশ্যই আমাদের এখানে ক্লিন টয়লেট আছে, তাই আমরা ইয়েস দেখাচ্ছি। এরপর যদি আমরা দেখি দেখি ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল, হ্যাঁ আমাদের স্কুলে ডাস্টবিনও আছে, এটাও ইউজ দেখাচ্ছি। ডু ইউ হ্যাভ ফার্স্ট এইড বক্স ইন ইউর স্কুল, হ্যাঁ আমাদের স্কুলে ফার্স্ট এড বক্সও আছে, তাই এটাও দেখাচ্ছি ইয়েস। পরেরটা যদি দেখি ডু ইউ হ্যাভ ট্রিজ অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল, হ্যাঁ আমাদের এখানে এটাও আছে, সে আমরা এগুলো ইয়েস দেখাই দিচ্ছি। আচ্ছা, সো আমরা যদি পরে লক্ষ্য করে দেখবো কি যে ডু ইউ হ্যাভ আ নোটিশ বোর্ড ইন ইউর স্কুল, হ্যাঁ আমাদের স্কুলে নোটিশ বোর্ডও আছে, এটা দিচ্ছি। ডু ইউ হ্যাভ পিকচার চার্টস অন দ্য ওয়াল অফ ইউর ক্লাসরুম, না এটা আমাদের নাই, আমাদের স্কুলে নাই, তাই আমরা এটা নো দেখাচ্ছি। তোমাদের স্কুলে থাকলে তোমরা অবশ্যই ইয়েস দেখাবা। So, এইভাবে করে এই জিনিসগুলো কি ফিল আপ করবা, ঠিক আছে? চলো আমরা সামনে আগাই। সো এখন এখানে মূলত আমরা কি আলোচনা করবো, একটা কনভারসেশন আছে, সেই কনভারসেশনটা পড়বো আমরা, ঠিক আছে? সো কনভারসেশনটা পড়ার সময় আমরা বাংলা অনুবাদও করে দিব তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা যদি যারা না বুঝে থাকো তারা যাতে ইজিলি আমাদের ক্লাস করলে বুঝে যাইতে পারো যেখানে কি কি বলা হয়েছে, ঠিক আছে?
চলো আমরা শুরু করি। ফারিয়া অ্যান্ড রায়হান আর কাজিনস। তো ফারিয়া আর রায়হান হচ্ছে কি তারা মূলত চাচাতো ভাই বোন, ঠিক আছে? তো ফারিয়া ও রায়হান কি চাচাতো ভাই বোন। সো ফারিয়া লিভস ইন আ ভিলেজ অ্যান্ড রায়হান লিভস ইন আ সিটি। তো ফারিয়া মূলত গ্রামে থাকে আর রায়হান থাকে কোথায়? শহরে। ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটির সময়, রায়হান ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস হাউস। রায়হান তার দাদা দাদির বাড়িতে তোমার হচ্ছে কি তোমার ভিজিট করতে আসে, বলতে পারো ঘুরতে আসে। ফারিয়া ইজ শোয়িং রায়হান অ্যারাউন্ড। ফারিয়া রায়হানকে আশেপাশে দেখাচ্ছে। দেয়ার কনভারসেশন গোজ লাইক দিস। তাদের কথোপকথন এভাবে হচ্ছে। আচ্ছা, তো এখন কথোপকথনটা আমরা পড়বো। তো দেখো এখানে কি বলতেছে, ফারিয়া বলতেছে কি, হে রেহান, ডু ইউ লাইক মাই ভিলেজ? রায়হান তুমি কি আমার গ্রামটা পছন্দ করো? সো রায়হান কি বললো, ভেরি মাচ, আই লাইক, আই রিয়েলি লাইক দ্য ক্লেমনেস হিয়ার। অবশ্যই অনেক পছন্দ করি, আমি এখানে মূলত শান্তিটাকে বেশি পছন্দ করতেছি। ফারিয়া বলতেছে কি, দ্যাটস ট্রু, তা সঠিক। ওকে, লেটস গো টু আওয়ার স্কুল, চলো আমাদের বিদ্যালয়ে যাওয়া যাক। এরপরে রায়ান কি বলতেছেন, দ্যাটস গ্রেট, আই উইল লাভ দ্যাট, সেটা মন্দ ভালোই হয়, আমি পছন্দ করব। আর ফারিয়া বলতেছে কি, হেয়ার ইজ মাই স্কুল, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দি স্কুল। বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ফারিয়া বলতেছে কি, এই যে আমার বিদ্যালয়। রায়হান, লেটস গো ইনসাইড, উইল দ্যাট বি অল রাইট? চলো ভিতরে যাই, এটা কি সঠিক হবে? তো ফারিয়া বলতেছে কি, ইট উইল বি জাস্ট ফাইন। সো হ্যাঁ অবশ্যই ঠিক আছে। সো রায়ান বলতেছে কি, লুক অ্যাট দ্যাট, সো নাইস আই মাস্ট সে, পয়েন্টিং টু আ লার্জ বডি অফ ওয়াটার। সো একটা বড়, বলতে পারো যে কি, পানির জায়গাটাকে দেখিয়ে রায়ান বলতেছে কি, এটার দিকে তাকাও, এটা অসম্ভব সুন্দর বলতেই হবে। সো ফারিয়া বলতেছে কি, যে দ্যাটস আ দিঘি মাই ডিয়ার কাজিন, ডোন্ট ইউ হ্যাভ ওয়ান ইন ইয়ার্স? ফারিয়া বলতেছে কি, এটা মূলত দিঘি আমরা বলি, তোমাদের কাছে কি এরকম কোনো কিছু নাই? তো রায়ান বলতেছে কি, উই হ্যাভ এ স্মল ওয়ান, এ পন্ড, ইউ ক্যান সে, অ্যান্ড ইট ইজ সারাউন্ডেড বাই আ মাল্টি স্টোরেড স্কুল বিল্ডিং। আমাদের কাছে ছোট একটা আছে, পুকুর বলতে পারো তুমি এটাকে, সেটা সাধারণত অনেকগুলো বিল্ডিং দ্বারা কি ঘেরা, বা দালান দ্বারা ঘেরা, স্কুলের দালানগুলো দ্বারা ঘেরা। সো ফারিয়া বলতেছে কি, দ্যাটস আওয়ার স্কুল গার্ডেন, পয়েন্টিং টু দ্য গার্ডেন, উই অল লাভ ইট। সো বাগানের দিকে দেখিয়ে ফারিয়া বলতেছে কি, এটা আমাদের বিদ্যালয়ের বাগান, আমরা সবাই এটাকে ভালোবাসি। তো রায়হান বলতেছে কি, উই হ্যাভ আ টাইনি ওয়ান টু, স্মাইলিং। তো রায়হান একটু হেসে বললো কি, আমাদেরও আছে একটা ছোট। ফারিয়া বলতেছে কি, সো হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইয়োর স্কুল? সো তুমি তোমার বিদ্যালয়ে কোনটি নিয়ে বেশি পছন্দ করো? তো রায়হান বলতেছে কি, উই হ্যাভ আ হিউজ লাইব্রেরি, ডু ইউ হ্যাভ আ লাইব্রেরি হেয়ার? তো রায়হান বলতেছে কি, আমাদের একটা বড় গ্রন্থাগার আছে, তোমাদের এখানে কোনো গ্রন্থাগার আছে? তো ফারিয়া বলছে, ইয়েস বাট ইট ইজ এই স্মল ওয়ান। হ্যাঁ, তো এটা একটু ছোট। ইউ নো দ্যাট, ইউ নো হোয়াট হিয়ার, ওয়ান থিং আই ডোন্ট লাইক অ্যাট অল, ইট ইজ মাডি রোডস ইন দ্য রেইনি সিজন। তো বলছে কি ফারিয়া, যে ছোট, এই যে তুমি জানো, এখানে একটা জিনিস আমার পছন্দ নয়, সেটা হচ্ছে কি, কাদাযুক্ত রাস্তা বৃষ্টির দিনে। So Ryan বলতেছে কি, our school is next to a very busy road. The vehicles and their horns make me crazy. Also, it is very risky to cross the road. Hey, look how many birds. So Ryan বলতেছে কি, আমাদের বিদ্যালয় মূলত একটা ব্যস্ত রাস্তার পাশে অবস্থিত। ব্যস্ত রাস্তার মধ্যে যে যানবাহনগুলো তাদের হর্নের শব্দে আমাদের একবার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই সাথে এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারের জন্য। এমন সময় সে একটা সে পাখি দেখছে, যার কারণে সে বলতেছে কি, হে লুক হাউ মেনি বার্ডস, এই দেখো এখানে কতগুলো পাখি। ফারিয়া বলতেছে কি, ইয়া, দে নেস্ট ইন দ্য নিয়ার বাই ট্রিজ। হ্যাঁ, ওরা আশেপাশে গাছগুলোতেই বাসা বাঁধে। রায়ান বলতেছে কি, উই ডোন্ট হ্যাভ টু মেনি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার স্কুল, সো আনফরচুনেট। রায়ান বলতেছে কি, এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের বিদ্যালয়ের আশেপাশে তেমন কোনো গাছপালা নেই। সো ফারিয়া এরপরে বলতেছে কি, লেটস গো টু দ্য প্লে গ্রাউন্ড। তো রায়ান বলতেছে কি, দ্যাটস ইয়োর প্লে গ্রাউন্ড, where does it end? If you had, if we had such a big one in our school, তো এটা তোমাদের বিদ্যালয়ের মাঠ, এটা শেষ কোথায়? আর যদি আমাদের স্কুলেও এত বড় খেলার মাঠ থাকতো, এটা বলতেছে রায়হান আফসোস করে। সেই পর্যন্ত দেখো ফারিয়া কি বলতেছে, এ প্লেগ্রাউন্ড ইজ আ মাস্ট ইন এ স্কুল, আই উইল লাভ টু সি ইয়োর স্কুল। একটি বিদ্যালয়ের মাঠ, একটা মাঠ তো অবশ্যই দরকার একটা বিদ্যালয়ের জন্য, আমি তোমার স্কুলও দেখতে চাই।
রায়ান বলছে কি শিওর ভিজিট আস অন ইউর নেক্সট ভ্যাকেশন আই উইল শো ইউ। অবশ্যই তুমি পরের যে ছুটিটা সেখানে আমাদের এখানে চলে আসো, আমি দেখাবো। ফারিয়া বলছে কি ওন্ট ইট বি গ্রেট if we find a school that has all the good things from both of our schools? এটা কি মন ভালো হতো না যদি একটা এমন বিদ্যালয় খুঁজে পেতাম যেখানে আমাদের দুজনেরই পছন্দের সব জিনিসগুলো বা পছন্দের বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলো থাকতো। রাহার বলতো এই ড্রিম স্কুল দ্যাট উইল বি, সেটা একটা স্বপ্নের বিদ্যালয় হবে তাহলে। So, এটাই হচ্ছে কি মূলত আমাদের এই যে কনভারসেশনটা, যেটা মূলত রায়হান আর ফারিয়ার মধ্যে হয়েছে, যেটাকে আমরা মূলত প্রথমে ইংলিশে পড়ছি, সেই সাথে কি বাংলায় অনুবাদ করে বলছি। তো আমরা যদি পরবর্তীতে যাই আমরা দেখবো কি 1.4 এটা হচ্ছে কি রিড দ্য কনভারসেশন অ্যাগেন এন্ড ম্যাচ দ্য ওয়ার্ড এন্ড ফ্রেজেস উইথ देयर মিনিং সো ওয়াট ইজ ডান ফর ইউ। মানে কথোপকথনগুলো পুনরায় পড়ো, আরেকবার পড়বা, শব্দগুচ্ছগুলো পাশের অর্থের সাথে দাগ টেনে মেলাও, তোমাদের বোঝার সুবিধার্থে একটা দেখা যাচ্ছে। তো ক্লেমনেস বলতে আমরা কি বুঝাই? পিচফুলনেস। তার অর্থ কি যে ক্লেমনেস মানে কি শান্তি, পিচফুল বলতে আমরা শান্তি বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখছি কি আমরা ইন ফ্রন্ট অফ। এখানে যদি আমরা খুঁজে দেখি ইন ফ্রন্ট অফ বলতে কিন্তু আমরা মূলত বোঝাচ্ছি কি বিফোর, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমরা কি করতেছি দাগাই দিচ্ছি। তোমরা যদি চাও তোমাদের বইতে বা তোমরা তোমাদের খাতায় লিখে দাগাইতে পারো, আমাদের সুবিধার জন্য আমরা দাগাই দিচ্ছি। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা কি হবে বিফোর। পরবর্তী যেটা সেটা যদি দেখি সেটা হচ্ছে কি মাইন। তো মাইন বলতে আমরা সাধারণত বুঝি যে কি তোমার আমার। তো মাইন বলতে পাশে যদি আমরা অর্থ মিলাতে চাই তাহলে এখানে হবে কি মাই ওন। সে মাইন্ডটাকে আমরা টান দিয়ে এখানে লাগাই দিই মাই ওন। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে কি হিউজ। হিউজ বলতে আমরা সাধারণত বুঝাই যে কি ব্যাপক বা বিপুল। তো এটা যদি এখানে অর্থ মিলে যায় এই জায়গায় তাহলে আমরা দেখতে পারি কি তোমার ভেরি বিগ, ঠিক আছে। তো আমরা এটা ভেরি বিগ এর সাথে মিলাই দিই। হ্যাঁ, পরবর্তী যেটা সেটা হচ্ছে কি মাড়ি। মাড়ি মানে কিন্তু একটু আগে বলে আসছি যে কাদাযুক্ত সাধারণত বলে থাকি। So, এইখানে যদি কাদাময় এরকম কিছু একটা যদি বুঝতে যাই কাদা, তাহলে কিন্তু সয়েলড এটা লেখা যায়, কারণ সয়েলড কাদাময় বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার মাল্টি স্টোরেজ। এখন মাল্টি স্টোরেজ যেটা সেটা বলতে কিন্তু আমরা সাধারণত বুঝি কি হ্যাভ মোর দেন 2 ফ্লোরস অর লেভেল। সাধারণত কয়েক তাল বহুতল ভবন যেগুলো সেগুলোকে আমরা বলি মাল্টি স্টোরেজ। তো এটা মানে এটাই। আচ্ছা, ভেহিকলস। সো ভেহিকলস মানে হচ্ছে কি আমাদের সাধারণত এই যে এই মোটর কার, ট্রাক বা বাস দ্যাট ইজ ইউজড ফর ট্রান্সপোর্টিং, মানে কি সাধারণত বাস ট্রাক গাড়ি এগুলো আর কি, এগুলোকে আমরা ভেহিকলস বলে থাকি। সেটা আমরা দেখাই দিই এখানে। পরবর্তী যেটা সেটা হচ্ছে নেস্ট। নেস্ট মানে কিন্তু আমরা জানি সবাই পাখির বাসা। পাখির বাসাটার দিকে মানে বার্ডস হাউসে নিয়ে গেল নিয়ার বাই। তো নিয়ার বাই যেটা সেটার অর্থটা কি মূলত সেটা হচ্ছে কিন্তু আমাদের এই যে ক্লোজ, ঠিক আছে। সেই জন্য আমরা নিয়ার বাই বলতে ক্লোজ মানে কিন্তু দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে বন্ধ করা, একটা হচ্ছে কাছে। তো নিয়ার বাই বলতে কাছে বোঝায়, সেখানেও কিন্তু কাছে বলতে ক্লোজকে বোঝানো হয়েছে। তো এটা দেখাই ফেলি ক্লোজ। বাকি থাকে একটা ভ্যাকেশন আর এখানে বাকি থাকতেছে একটা হলিডে। মাঝে মাঝে এরকম হতে পারে এই পাশে দেখবা আরো কয়েকটা দেওয়া আছে তোমাকে একটু কনফিউজ করার জন্য, ঠিক আছে। তোমরা কনফিউজ হবে না, মূলত যেটা যেটার অর্থ ওইটা ভাবেই দাগাবা। ভ্যাকেশন মানে কিন্তু হলিডে। সো আজকে মূলত আমরা এগুলোই আলোচনা করলাম। আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত যে ক্লাসটা করলা তোমরা ক্লাসটা করে বুঝতে পারছো আর মজা পাইছো। আর সেই সাথে আমাদের যে লক্ষ্যটা ছিল আমাদের অনলাইন এডুকেটরস ইউটিউব চ্যানেলে, যে তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমাদের ক্লাসে আসবা, ক্লাস করার পরে সেই সমস্যাটা তোমার থাকবে না, তুমি পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই ক্লাসটা করে তোমরা ক্লিয়ার হইতে পারছো। সামনের যে পর্ব 2 সেখানে আমরা মূলত 1.5 1.5 থেকে আমরা আলোচনা করব। সেই ক্লাসগুলো আশা করি তোমরা অবশ্যই করবে। আর ক্লাসগুলো যদি করতে চাও আর যদি চাও যে ক্লাসগুলো ছাড়ার সাথে সাথে ইউটিউবে আসার সাথে সাথে তুমি সবার আগে পেয়ে যাও, তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে না সেখানে একটা টিক দিয়ে রাখো। পাশে একটা দেখো যে কি একটা বেল চিহ্নটা আছে, এখানে টিক দিয়ে অল দিয়ে রাখো, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি নেক্সট যে ভিডিওটা ছাড়বো ওটা সবার আগে নোটিফিকেশনটা বা সবার আগে জানতে তুমি পারবা। আর সেই সাথে অবশ্যই ভিডিওটা ভালো করে লাইক দিবা আর কমেন্ট করে জানাবে তোমার ভিডিওটা কেমন লাগছে। আর তুমি কোন জায়গা থেকে ক্লাস করতেছো বাংলাদেশে সেটা অবশ্যই জানাবে। আমরা জানতে চাই আমাদের ক্লাসগুলো বাংলাদেশে কোন কোন প্রান্ত থেকে করা হচ্ছে। আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তুমি যেমন এই ক্লাসগুলো করে শিখতে পারতেছো তোমার বন্ধু যাতে ক্লাসগুলো করে শিখতে পারে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।